এশিয়া কাপের জন্য এখনো 6 মাসের বেশি বাকি থাকলেও সাম্প্রতিক নির্বাচকরা এশিয়া কাপের স্কাউট নিয়ে তৎপর হয়ে উঠেছে। এবারের এশিয়া কাপটি বাংলাদেশের জন্য চ্যালেঞ্জারই হতে যাচ্ছে। অবশ্য সব আইসিসি টুর্নামেন্টই বাংলাদেশের জন্য চ্যালেঞ্জারই হয়ে থাকে। তার উপরে এবারের এশিয়া কাপ হবে টি-20 ফরম্যাটে, তাই বলাই যায় এই ফরম্যাটে আবারও হয়তো বুক ভরা হতাশা নিয়েই দেশে ফিরবে, কেননা টাইগারদের পারফরমেন্স এই ফরম্যাটে কখনোই আপ টু দা মার্ক ছিল না। সো এশিয়া কাপ থেকে আর কি বাই আশা করা যায়। সাম্প্রতিককালে টি-20তে বাংলাদেশের সাফল্যের কথা যদি বলতে হয় তাহলে ওই একটা সাফল্যই আছে, সেটা হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ওয়েস্ট ইন্ডিজকে 3-0 হোয়াইট ওয়াশ করেছিল লিটন বাহিনীরা। আর একটু বাড়তি আত্মবিশ্বাস পেতে হলে আপনার যেতে হবে সদ্য শেষ হওয়া বিপিএল এ। এই বিপিএল এ ব্যাটারদের পারফরমেন্স ছিল চোখে পড়ার মতো। 2024-25 বিপিএল এর পিচ ব্যাটিং সহায়ক হওয়ার কারণে বেশ কিছু ব্যাটারদের সাহসী ব্যাটিং করতে দেখা গেছে, যা টি-20তে খুবই ইতিবাচক। গত আসরে বিপিএল এর সেরা 10 রান সংগ্রাহকের মধ্যে 9 জনই বাংলাদেশি। এটা এবারই প্রথম হয়েছে। এটাই একমাত্র কারণ যেটা আপনাকে স্বপ্ন দেখাবে। তো চলেন দেখা যাক এবার এশিয়া কাপের জন্য বাংলাদেশের স্কাউট কেমন হতে যাচ্ছে। ওপেনিং এ থাকতে পারে তানজিদ তামিমের সাথে সৌম্য সরকার। তানজিদ তামিম গত বিপিএল এ 12 ম্যাচে রান করেছে 485, যা আসরের দ্বিতীয় সর্বোচ্চ রান। আর সৌম্য সরকারের কথা যদি বলতে হয়, তিনি বিপিএল এ তেমন ম্যাচ খেলার সুযোগ পাননি, তবে তিনি সাম্প্রতিককালে টি-20তে দারুণ ছন্দে আছেন। তাছাড়া বিপিএল এ যে কয়টি ম্যাচ খেলেছেন তাকে খুব পজিটিভই লাগছিল। তাছাড়া ব্যাকআপ ওপেনার হিসেবে থাকতে পারেন পারভেজ ইমন। গত বিপিএল এ পারভেজ হোসেন ইমন 13 ম্যাচে 338 রান করে তার দল চিটাগাং কিংসকে টেনে ফাইনালে উঠিয়েছিলেন। তবে আসল কথা হচ্ছে বাংলাদেশ দলের টি-20তে নতুন অধিনায়ক হতে যাচ্ছে লিটন কুমার দাস। তার নেতৃত্বে সাফল্যের কথা বলতে গেলে ওই যে উইন্ডিজের মাটিতে উইন্ডিজকে 3-0 হোয়াইট ওয়াশ করেছিলেন এই লিটন কুমার দাসেরই নেতৃত্বে। তাছাড়া অধিনায়কত্ব ছাড়ার পরপরই নাজমুল হোসেন শান্ত বাদ পড়তে যাচ্ছেন বাংলাদেশ টি-20 দল থেকে। নাজমুল হোসেন শান্ত টি-20-র সাথে নিজেকে যেন কোনোভাবেই মানাতেই পারছে না। তিনি একদম সুপার ফ্লপের মধ্যে আছে। ফরচুন বরিশাল দলে জায়গা হয়েছিল ঠিকই, কিন্তু প্রথম কয়েকটি ম্যাচের পরে পুরো মৌসুম কাটাতে হয়েছে তাকে সাইড বেঞ্চে বসে। সবচেয়ে মজার কথা হচ্ছে তার বদলি হিসাবে ঢুকতে পারেন সাব্বির রহমান। গত বিপিএল এ সাব্বির রহমানের টি-20 সুলভ ব্যাটিং দেখে অনেকেই মুগ্ধ হয়েছেন। সো এশিয়া কাপে সাব্বির রহমানকে দেখলে অবাক হবেন না। সাব্বির রহমান ছাড়াও টপ অর্ডারে থাকতে পারেন তৌহিদ হৃদয়। ফিনিশিং এর দায়িত্ব পালন করবে শামীম পাটোয়ারির সাথে জাকির আলী অনিক। অভিষেকের পর থেকেই জাকির আলী অনিক দারুণ খেলছে, বিশেষ করে জাতীয় দলে। টি-20তে উইন্ডিজের মাটিতে হারানোর পেছনে নায়ক কিন্তু এই জাকির আলী। আর সাম্প্রতি বিপিএল এ শামীম পাটোয়ারির সাহসী ব্যাটিং দেখে হয়তো বা অবাক হয়েছেন আপনিও। স্পিন বিভাগে মেহেদী হাসান মিরাজের সাথে থাকতে পারেন শেখ মেহেদী। দুই অফ স্পিনারের সাথে থাকতে পারেন লেগ স্পিনার রিশাদ হোসাইন। পেস ইউনিট সামলাতে পারেন তাসকিন আহমেদ, নাহিদ রানা এবং ফর্মে না থাকলেও মোস্তাফিজ স্কোয়াডে ঢুকিয়ে যেতে পারেন। যেহেতু এখনো এশিয়া কাপের জন্য 6 মাসের মতো বাকি আছে, তাই এখনো বেস্ট 11 এর কথা বলা যায় না, যে কোনো কিছুই হতে পারে।